অনেকেই আমাকে মেসেজ করেছিলেন 891009-এ যে বিষ্ণু পুজোর দিনটা দাদা একটু যদি বলে দেন। চলুন তার একটু সেইটা নিয়ে আলোচনা করি, যদি একটু দেরি হয়ে গেল। কেননা বিষ্ণু পুজোটা আমরা কোনো কোনো দিন 17 সেপ্টেম্বর, কখনো 8ই সেপ্টেম্বর পরে, এটা সূর্য রাশির চেঞ্জের উপরেই ডিপেন্ড করে। তাহলে এই বছরে বিষ্ণু পুজোটা কবে পড়েছে? বিষ্ণু পুজো আমরা যেহেতু স্থাপত্য, শিল্প, সৃষ্টি, নির্মাণই সবই বিষ্ণু পুজো। বিষ্ণু পুজো হচ্ছে বিশ্বকর্মা, মানে সবকিছু নির্মাণ কর্তা যাকে বলে, দেবশিল্পী বিশ্বকর্মা, বৈদিক দেবতা যাকে বলে। সুতরাং সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে কন্যা রাশিতে গমনের দিনই হয় বিশ্বকর্মা পূজা। এটা কিন্তু একদম মেন কথা। হিন্দু শাস্ত্র মতে মানে তিথি এবং পুজোর সময় নির্ধারণ করে চন্দ্রের গতির উপর নির্ভর করে। বিশ্বকর্মা পূজা নির্ধারিত হয়েছে সূর্যের গতি নির্ধারণ করে। বিশ্বকর্মা পূজার দেবশিল্পী, স্থাপত্য, শিল্প, সৃষ্টি, নির্মাণ তার কর্ম। দেবশিল্পী বিশ্বকর্মা যে বৈদিক দেবতা, শাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতির ভগ্নী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র হলেন বিশ্বকর্মা। দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র হলেন বিশ্বকর্মা। আগামী 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর বুধবার, আগামী 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর বুধবার শেষই বিশ্বকর্মা পূজা। সুতরাং এই বিশ্বকর্মা পূজা কিন্তু আমাদের 31 তারিখ হবে, অর্থাৎ 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর বুধবারই বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হবে। এবং তিথি হচ্ছে কৃষ্ণপক্ষ, ভাদ্র কৃষ্ণপক্ষ একাদশী রাত 11টা 40 মিনিট পর্যন্ত থাকবে। রাত 11টা 40 মিনিট পর্যন্ত থাকবে। অমৃতযোগ কখন? সকাল 7টা 4 মিনিটের মধ্যে অমৃতযোগ, অর্থাৎ 7টা 4 মিনিটে যদি পুজো করেন সবচেয়ে ভালো হয়। সকাল 9টা 29 মিনিট গতে সকাল 11টা 7 মিনিটের মধ্যে, 9টা 29 মিনিট থেকে 11টা 7 মিনিটের মধ্যে আপনি পুজো করতে পারেন। আবার দুপুর 3টে 9 মিনিট থেকে বিকেল 4টে 36 মিনিটের মধ্যে আপনি পুজো করতে পারেন। সন্ধ্যে 6টা 22 থেকে রাত 8টা 35 মিনিটের মধ্যে আপনি পুজো করতে পারেন। পুনরায় 1টা 30 আপনার উদয় হবে। অর্থাৎ এতগুলো সময় আছে, আপনি কিন্তু পুজো যথেষ্ট ভালো সময় পাচ্ছেন। মাহেন্দ্র যোগ কোনটা? এটা অমৃত যোগ বলে দেয়। মাহেন্দ্র যোগ হচ্ছে দুপুর 1টা 32 মিনিট থেকে দুপুর 3টে 9 মিনিটের মধ্যে। আবার রাত্রি 8টা 35 মিনিট থেকে রাত 10টা 20 মিনিটের মধ্যে কিন্তু এটা মাহেন্দ্র যোগ। আপনি কিন্তু এই সময় পুজো শুভ সময় আপনি পেয়ে গেলেন। আর গুপ্তপ্রেস মতে, এটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বললাম, গুপ্তপ্রেস মতে হচ্ছে 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর বুধবার, ভাদ্র কৃষ্ণপক্ষ একাদশী রাত 1টা 23 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত। অমৃত যোগ সকাল 7টা 3 মিনিট 16 সেকেন্ডের মধ্যে। আবার 9টা 29 মিনিট 24 সেকেন্ড থেকে গত 11টা 6 মিনিট 50 সেকেন্ডের মধ্যে। অর্থাৎ 9টা 29 থেকে 6টা 50-এর মধ্যে, 11টা 6 মিনিটের মধ্যে আপনি কিন্তু পুজো কমপ্লিট করতেই পারেন। আবার কিন্তু দুপুর 3টে 10 মিনিট থেকে আপনি বিকেল 4টে 37 মিনিট পর্যন্ত। আবার সন্ধ্যে 6টা 23 মিনিট থেকে রাত 8টা 35 মিনিট পর্যন্ত। পুনরায় 1টা 29 মিনিট থেকে মানে 5টা 26 মানে পরের দিন 5টা 26 মিনিট পর্যন্ত। অর্থাৎ সারাটা দিনের সময়টা কিন্তু আপনাদের বলে দেন যেরকম যেটা সময়। কারণ বিশ্বকর্মা পুজো প্রত্যেক কলকারখানা, অনেকের বাড়িতেও কলকারখানা শেখানো হয়, কারণ প্রচুর হয় বিশ্বকর্মা পুজো। সুতরাং অনেকে মানে সময় যে ঠিক মতো প্রচুর সময় আছে, আপনার তার মধ্যে অবশ্যই কমিতে পারেন। আর মাহেন্দ্র যোগ কখন? এই আপনার গুপ্তপ্রেস মতে দুপুর 1টা 32 মিনিট থেকে 32 মিনিট 58 সেকেন্ড থেকে 3টে 10 মিনিট 23 সেকেন্ডের মধ্যে হচ্ছে মাহেন্দ্র যোগ। আবার 8টা 35 মিনিট 40 সেকেন্ড থেকে 10টা 20 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত হচ্ছে মাহেন্দ্র যোগ। সুতরাং তার মধ্যে আপনি পুজো করে নিতেই পারেন।